ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় দামির উম্মত আমার আপনার নবীকে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আপনি সমস্ত নবীদের নবী, শুধু তাই নয়, ও নবীজি আপনার চরিত্র হলো আজিম চরিত্র। আপনি যেমন সমস্ত নবীদের নবী, এটা আপনার একটা মর্যাদা। আর একটা মর্যাদা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ। এক নাম্বার আপনার আমার নবী সমস্ত নবীদের নবী, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যত নবী দুনিয়াতে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, যত রসুল আমি পাঠাইছি, যত মানুষ আমি পাঠাইছি, ওগো নবীজি তার মধ্যে সবচেয়ে আমি আল্লাহ আপনাকে বেশি সুন্দর করে বানাইছি। আমার আপনার নবীর মর্যাদার দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী আপনি সমস্ত নবীদের চাইতে সুন্দর, সমস্ত মানুষের চাইতে সুন্দর। শুধু তাই নয়, ও নবীজি আমি আপনার চাইতে জান্নাতের মধ্যে সুন্দর কোনো কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আরো কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনার মর্যাদাকে সবার উপরে উঠায় দিয়েছি, আমি আপনার সম্মানকে সবার উপরে উঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার চাইতে বেশি সম্মান আর কারো নাই। এ বন্ধু, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এ বন্ধু, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, তাওরাতের মধ্যে আমার নবীর নাম, ইনজিলের মধ্যে আমার নবীর নাম। আল্লাহ তাআলা এগুলো বলে আমার আপনার নবীর শান বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু গো আমার নাম যেখানে সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, কালিমার মধ্যে আমার আল্লাহর নাম, কালিমার মধ্যে আমার নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে আমার আল্লাহর নাম, কালিমার মধ্যে আমার নবীর নাম। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বন্ধু আমার আমি আপনাকে তো মর্যাদা দিয়েছি, যেখানে আমার নাম সেখানে আপনার নামটাও আমি আল্লাহ রেখে দিয়েছি। অন্য কোন নবীকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা আমি আল্লাহ তাআলা দেয় নাই। হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবীর কথাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। আমার আপনার নবীর চেহারাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা এত মুআজিজা দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এত মুআজিজা দেয় নাই। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, অন্য কোন নবীকে অন্য কোন রাসূলকে আল্লাহ তাআলা এত মুআজিজা দেয় নাই। এই জমিনের মধ্যে কোন নবীর মুআজিজা নাই, আছে না, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে মুআজিজা দান করেছেন তার নাম হলো কোরআনে হাকিম। কোরআনুল কারীমে হাকিমের মধ্যে কোরআনুল কারীম হলো নবীজির মুআজিজা। সুবহানাল্লাহ। এত মুআজিজা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। এত দামি একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ওই নবীকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন উম্মত তোমার নবীজিকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছি তোমার নবীজিকে তোমাদের নবীজিকে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছি এত মুজিজা দিয়েছি তোমরা যদি আমার ভালোবাসা চাও তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও কি বলেন আমরা নামাজ পড়ি আল্লাহকে পাইতে চাই কোরআন পড়ি আল্লাহকে পাইতে চাই যাকাত দেই আল্লাহকে পাইতে চাই দাড়ি রাখি আল্লাহকে পাইতে চাই আগে আগে মসজিদে আসি আল্লাহকে পাইতে চাই আল্লাহ বলেন হে রাসূল আপনার উম্মতেরা যদি আমাকে পাইতে চায় তাহলে আপনার উম্মতেরা যেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পাইতে চায় আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় তাহলে আপনার উম্মতেরা যেন আপনি নবীকেই ভালোবাসে আর নবীজি আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো নবীজিকে ভালোবাসলে আয়াতের মধ্যে দুইটি নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন আয়াতের মধ্যে বলছে এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যারা নবীজিকে ভালোবাসবে আল্লাহ নিজে বলতেছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে এই মানুষগুলোর দুনিয়ায় চিন্তা নাই কবরেও চিন্তা নাই মরণেও চিন্তা নাই আল্লাহকে যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবে এই বান্দার মরণের সময় আল্লাহ বলবো জিবরাইল আমার বান্দাকে জান্নাত দেখায়া তারপরে আমার বান্দার জানটা বাহির করে নিয়ে আসো আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবে কবরেও চিন্তা নাই হাশরের ময়দানেও চিন্তা নাই হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলে ডাক দিবেন আর বলবেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু দুনিয়াতে যারা আমার রাসূলকে ভালোবাসছো দুনিয়াতে যারা আমার নবীকে মহব্বত করছো দুনিয়াতে আমার নবীর জন্য যারা গালিগালাজ শুনেছো দুনিয়াতে আমার নবীর সুন্নত রাখার জন্য কত জায়গায় তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে ও আমার বন্ধুরা আসো আসো আজকে তোমরা আমার নবীর সাথে তোমরা জান্নাতে যাও এক নাম্বার পুরস্কার আল্লাহর রাসূলকে যারা ভালোবাসবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম মহান আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে এ বন্ধুগণ রাসূলের ভালোবাসা শুধু মুখ দিয়ে বললে হবে না খাওয়াটা রাসূলের তরিকা মতো হইতে হবে দাড়িটা রাসূলের তরিকা মতো হইতে হবে নামাজটা রাসূলের তরিকা মতো হইতে হবে খাওয়াটা রাসূলের তরিকা মতো হইতে হবে ঘুমটা রাসূলের তরিকা বানাইতে হবে কোরআন তেলাওয়াত করাটা রাসূলের তরিকা বানাইতে হবে আল্লাহর নামের জিকির করাটা রাসূলের তরিকা নামে বানাইতে হবে যদি রাসূলের তরিকা মতো আমার এই আমলগুলো হয় তাহলেই তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সুবহানাল্লাহ ভাই কিছু বলতেছেন নাকি কথা বোঝা যায় না আমার বন্ধুগণ শুধু শুধু নবীকে মুখে ভালোবাসলে নবীকে শুধু মুখে ভালোবাসলে হাশরের ময়দানে নবীর শাফাআত পাওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না নবীকে বাস্তবে ভালোবেসে দেখাইতে হবে এর নাম হলো ভালোবাসা ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কত মর্যাদা দিয়েছেন কত শান দিয়েছেন কুরআনুল কারীমে অন্য অন্য নবীকে আল্লাহ তাআলা নাম ধরে বলেছেন যেমন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াযকুর ফিল কিতাবি মূসা এরকম ভাবে অনেক জায়গায় অনেক নবীদেরকে নাম ধরে বলেছেন কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কখনো নাম ধরে বলে নাই আল্লাহ তাআলা কখনো বলছেন আলিফ লাম মিম কখনো বলছেন
কখনো বলছেন তহা, কখনো বলছেন তসিম মিম, কখনো বলছেন তসিন, কখনো বলছেন ইয়াসিন, কখনো বলছেন হামিম, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। সুবহানাল্লাহ, এগুলো আমার আপনার নবীজির শান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, এ বন্ধু, আমি আপনার শান ইজ্জত, আমি আপনার মর্যাদা কত বাড়াইয়ে দিয়েছি আপনি শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما وإلى ثمود أخاهم صالحا وإلى مدين أخاهم شعيبا। আল্লাহ তাআলা আমার আপনার নবীর শান মর্যাদা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছিলাম তার কওমের আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলাম শুধু তার কওমের নবী হিসেবে। আমি আল্লাহ তাআলা মাদিয়ান নামক একটা জাতি দুনিয়াতে পাঠাইছিলাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি আল্লাহ তাআলা মাদিয়ান নামক একটা জাতি দুনিয়াতে পাঠাইছিলাম, তাদের নবী ছিল শুআইব নবী। আমি আল্লাহ তাআলা সামুদ জাতি নামে একটা কওম পাঠাইছিলাম, তাদের নবী ছিল সলিহা, তাদের নবী ছিল সলেহ। এ বন্ধু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে শুধু জামালপুরের নবী বানাই নাই। আমার নবী শুধু জামালপুরের নবী নয়, আমার নবী শুধু ময়মনসিংহের নবী নয়, আমার নবী শুধু বাংলাদেশের নবী নয়। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি হলেন তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ, আমার আপনার নবীর শান আল্লাহ তাআলা আরো বলতেছেন, নবী হে, সমস্ত নবীদের চাইতে আমি আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বেশি দিয়েছি, মুআজিজা বেশি দিয়েছি, শান বেশি দিয়েছি। হে নবী, আপনি বলেন, অন্য নবীকে বানাইছিলাম তাদের কওমের জন্য, কয়েকটা এলাকার জন্য শুধু তারা নবী ছিল। এ নবী, আপনার নিজের মুখ দিয়ে আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এ নবী, আপনি নিজেই বলেন, আমি শুধু এক দেশের নবী নয়, আমি শুধু এক জেলার নবী নয়, জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম জমিনের নবী, আমি তামাম জমিনের নবী, তামাম আসমানের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এ উম্মত, তোমাদের নবী কিন্তু অনেক দামি একজন নবী, তিনি সমস্ত নবীদের নবী। ওই নবী যা করেছে তোমরা দুনিয়াতে তা করো, ওই নবী যা করেছে তোমরা দুনিয়াতে তা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবীজি যা করতে নিষেধ করেছে তোমরা তা করো। এই দুইটি কাজ যদি আজকে মুসলমানের অভ্যাস হয়ে যা, নবী যা করেছে আমি তা করব, নবী যা করে নাই আমি তা করব না, এই মানুষগুলো হযরতে উমর, আবু বকরের মতো মুসলমান হয়ে যাব, ঠিক কিনা? এ বন্ধু, আমার পোশাকটা যদি নবীর পোশাকের মতো হয়, আমার ঘরটা যদি নবীর নবীর ঘরের মতো হয়, আমার সন্তানগুলো যদি নবীর সন্তানের মতো হয়, তাহলে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বলে ডাক দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা সব ক্ষেত্রেই মানছে, সব ক্ষেত্রেই আল্লাহর নবীকে ফলো করছে, আল্লাহর নবীকে অনুসরণ করছে। এই জন্যই তো হযরতে উমর আর হযরতে আবু বকর, হযরতে উমরের কবরটা হযরতে উমর আর হযরতে আবু বকর নবীকে জীবিত থাকতে এমন ভাবে মডেল স্বরূপ মানছে,
যার কারণে এখনো নবীজির সাথে হযরতে আবু বকর আর উমর একসাথেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নবীজি হাদিসের মধ্যে বলেন, হাশরের ময়দানে আমি নবী সমস্ত মানুষের আগে হাশরের ময়দানে দাঁড়াবো, আর আমার পাশে হযরতে উমর আর হযরতে আবু বকর আমার একদম কাছে থাকবে। সুবহানাল্লাহ। কারণ হলো একটাই, নবীজিকে বেশি বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়েছি, যারা হজ করতে যায়, হজে যায় নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা নবীজিকে সালাম দেয়, আবু বকরকে আর উমরকে যারা সালাম দেয় না, শুধু নবীকে সালাম দিল, আবু বকর আর উমরকে সালাম দিল না, এই কারণে নবীজি তাদের উপরে নারাজ হয়। আবু বকরকে আর উমরকে সালাম না দেওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। কিভাবে তারা জীবনটা গঠন করেছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হায়াত তো একদিন শেষ হয়ে যাবে, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। 1000 কোটি টাকার মালিক হলেও, 10 তলার মালিক হলেও আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ায় তোমাকে থাকতে দেওয়া হবে না। আমার কবরে যাইতে মনে চাই না, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোন একটা নবীকেই আমি আল্লাহ দুনিয়াতে থাকতে দেই নাই, এই বান্দা তোমাকে থাকতে দেওয়া হবে না। হাদিসের মধ্যে আসছে, কুরআনুল কারীমের একটা আয়াত আছে, মানুষ মারা গেলে শুধু একটা আফসোস বেশি বেশি করবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি তোমার রসূল যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়ব, আমি তোমার রসূল যেভাবে নামাজ পড়েছে আমি ওইভাবে নামাজ পড়ব, আমি প্রত্যেকটা কাজ তোমার রসূলের সাথে মিলায়ে করব। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, এ নাফরমান, তোমাকে একবার মালাকুল মউত দেখা দিয়েছি, তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। এজন্য জীবন থাকতেই রসুলের ভালোবাসা আদায় করতে হবে, রসুলকে চিনে তারপরে কবরে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার আপনার নবী এমন একজন নবী, আমাকে আপনাকে কবরে রাখার পর নবীজির প্রশ্ন হবে, নবীজির ছবি দেখানো হবে, নবীর সুন্নত থাকলে বলতে পারবো, দুনিয়াতে যদি নবীর উপরে আমার আমল থাকে, দুনিয়াতে যদি নবীর সুন্নতের উপরে আমার আমল থাকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মৃত মানুষকে কবরে রাখার পর এই মানুষ যদি নবীজির সুন্নতের উপরে আমল করে থাকে, নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে, এই মানুষকে ছবি দেখানোর সাথে সাথে বলবে, ইনি আমার নবী, আমি দুনিয়াতে এই নবীকে না দেখিয়া নবীর সুন্নতের উপরে আমল করেছি, আমার নবীর উপর আমি দরুদ পড়েছি, আমার নবীকে আমি ভালোবাসছি। হায় আল্লাহ, শেষ পর্যন্ত কবরে আমার নবীকে আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর চরিত্র সবচেয়ে বড় চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র। মুসলমানের ঘরে নাম নিলেই, জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি হইতে চাও, আমার নবীকে ফলো করিয়া দুনিয়াতে যত কাজ আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সবগুলো আমার রসুলের মতো বানাইয়া ইমানদার হয়ে তারপরে মুসলমান হওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলকে ভালোবাসবে, যারা আমার রসুলকে অনুসরণ করবে, তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের ভালোবাসা একটা পাহাড়ের পাথর অর্জন করেছিল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আপনার আমার নবী একদিন হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে পাহাড়ি অঞ্চল, যেখানে শুধু পাথর আর পাথর, ওই এলাকায় সফরে গেছে। কিছুক্ষণ পর শুধু সালাম আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীজিকে সালাম দিতেছে। আবু বকর খুঁজে, ওমর খুঁজে, ওগো নবীজি কে আপনাকে সালাম দেয়? কোনো মানুষ তো দেখা যায় না। সুবহানাল্লাহ। আবু বকর ডাইনে খুঁজে, বামে খুঁজে, হযরত ওমরও খুঁজে যে নবীজিকে কে সালাম দিতেছে, এখানে তো কোনো মানুষ নাই, নবীজিকে কে সালাম দিতেছে? আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, ও উমর, তুমি যতই খুঁজো এখানে কোনো মানুষ পাবা না। হাদা মিনাশ শাজার, এই যে একটা পাথর দেখতেছ, এই যে একটা পাথর দেখতেছ, এই পাথর আমাকে সালাম দেয়, এই পাথর আমার আশেক, এই পাথর আমাকে ভালোবাসে। আমি যখনই এপ দিয়ে যাই, যখনই এই পাহাড় দিয়ে আসি, তখনই এই পাথর আমাকে সালাম দেয়, আমি এই পাথরের সালামের উত্তর দেই। সুবহানাল্লাহ। এ বন্ধু, বলার উদ্দেশ্য হলো একটা পাথর হইয়া নবীর ভালোবাসা অর্জন করেছে, একটা পাথর হইয়াও নবীজির ভালোবাসা অর্জন করে ফেলেছে। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আজকে যদি আমার বডির মধ্যে তাকানো হয়, আমার পরিবারের মধ্যে তাকানো হয়, আমার 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত হয়ে গেছে, আমি মনে করি এখনো আমি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারি নাই। পারি নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হে মানুষ, হাসরের ময়দানে তোমার মা তোমাকে ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে। যে সন্তানকে সুখে রাখার জন্য, যে সন্তানকে সুখে রাখার জন্য ঠিকমতো ঘুমাও নাই, ঠিকমতো ঘুম পারো নাই, এই সন্তান হাসরের ময়দানে তোমাকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হাসরের ময়দানে আমার হাত সাক্ষী দিবে, আমার জবান সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, এই জমিনতে আমার সাক্ষী, আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি নেক কাজ করে থাকে তাহলে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে তোমার মা, তোমার বাবা তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আর হাসরের ময়দান এমন একটা ময়দান, আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সুখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যা করেছো সবগুলো তোমাকে প্রকাশ করে দেওয়া হবে। শুধু তাই নয়, পাথরের মধ্যে যদি কোনো গোপন জিনিস তুমি রেখে থাকো, পাথরের মধ্যে যদি তুমি কোনো গোপন কিছু রেখে থাকো, এটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দেওয়া হবে। আসমানে যদি কোনো গোপন কোনো জিনিস রেখে থাকো, এটাও প্রকাশ করে দেওয়া হবে। জমিনে যদি কোনো কিছু গোপন কোনো কিছু রেখে থাকো, আল্লাহ বলেন এটাও প্রকাশ করে দেওয়া হবে। এই হাসরের ময়দানে তোমাকে সবাই ভুলে যাবে, আমার নবী তোমাকে ভুলবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, আমার আপনার নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হয়তো সময় বেশি হয়ে গেছে, এই জন্য মনে কিছু নিয়েন না। আমরা যেন খাঁটি ইমানদার হয়ে, আল্লাহ রসুলের খাঁটি আশেক হয়ে, নবীজির খাঁটি উম্মত হয়ে, নবীজির পরিচয় নিয়ে যেন আল্লাহ পাকের কাছে ইমানদার হয়ে, রসুলের খাঁটি উম্মত হয়ে যেন আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের মসজিদে আসছি, আমার পরিচয় হলো ইসলামপুর